আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, ভালো সন্তান রেখে যাও, নেককার সন্তান দোয়া করবে, মা বাবার কবরে পৌঁছতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কোরআন ও হাদিসের ইলম তুমি শিখে যাও, এমন ইলমের ফ্যাক্টরি বানায় যাও যে ইলমের দ্বারা দুনিয়ার মানুষ উপকার পায়, তোমার উপকার হবে। ওই ইলম দিয়া যাইও না যে ইলমের দ্বারা অহংকার বাড়ে, কিবির বাড়ে, হাসাদ বাড়ে। ইলম কিন্তু দুই লাইনে আছে, একটা হলো ইলমে শয়তানি আর একটা হলো ইলমে রহমানি। শয়তানের ইলম আছে, আমার আল্লাহর দেওয়া ইলম আছে। এজন্য রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ও আল্লাহ তুমি আমাকে এমন এমন ইলম দাও যেই ইলমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের উপকার হবে। আমার ইলম যদি আমাকে বিনয়ী বানাইতে না পারে, আমার ইলমটা ইলমে নাফিআ না, উপকারী ইলম না। আপনার আমার ইলম যদি অহংকার মুক্ত করতে না পারে, এটা ইলমে নাফিআ না, উপকারী ইলম না, রহমানি ইলম না, এটা শয়তানি ইলম। শয়তানের এই পরিমাণ ইলম, যেই ইলমে আমার মাওলার সাথে বেয়াদবি করায় ফেললো, চির জাহান্নামী হয়ে গেল। ইবলিস কয় আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে ভালো। আর মদিনাওয়ালার ইলম কত দামি। রহমতের নবী ইলমের জন্য দোয়া চাইলেন আর করলেন, এমন বিনয়ী হয়ে গেলেন। রহমতের নবী বলেন, সব সময় আমি আল্লাহর কাছে বিনয়ের দোয়া করি, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे, हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। আলম তাজ ইমদাদুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 31 ডিসেম্বর 2024। মহতিয়ে মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমের সুযোগ্য জামাতা আল্লামা মুফাজ্জল হোসেন দামাত বারাকাতুহুম, শিক্ষা সচিব জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এই বেহেশতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিআ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিআ মাহশর সাকি কৌসর আকা নামদার মদিনা কা তাজদার
आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ কবুল করেন। এই বক্সের সাউন্ড বাড়াও। এই রাস্তার পার্শ্বের মাহফিলগুলো আপনাদের ক্ষতি না হলো আমাদের জন্য ধুলাবালু বয়ান করা, এই রাস্তার গাড়ির আওয়াজ, আমি প্রথমে তো আর বুঝতে পারি নাই, জানিও নাই, পরে শুনলাম। আমি জানলে তো বাধ্য করতাম ওই রাস্তায় মাহফিল দেওয়ার জন্য। এই যে মাঝখানে একটা রাস্তা আছে না বউবাজারে, আবার শুনলাম এরা নাকি করতেও চেয়েছিল, কারা নাকি আবার রাজি না। আমি বললাম রাজি না মানি, বাংলাদেশের যে কোনো জায়গায় কোরআন ও হাদিসের মাহফিল চলবে, যে বাধা দিবে সে জালেম। আমি তো ঘোষণা দিছি, কেউ যদি বাধা দেয়, কি বলে রেকর্ড করেন, রেকর্ডিং আমাদের হাতে দেন, নাম ঠিকানা দেন। আমাদের আন্দোলন থেমে যায় নাই, মুসলমানের আন্দোলন জালেমের বিরুদ্ধে বারবার চলবে। আমারে জানাইতা মাহফিলে বাধা দেয় কে? মাহফিল ওই রোডে হবে, কে বাধা দেওয়ার চেহারাটা আমাকে দেখাও। কোন বেয়াদবকে এক সেকেন্ডের জন্য আর এই বাংলাদেশে ছাড় দেওয়া হবে না। মুসলমানের আন্দোলন একবার না, বারবার জালেমের বিরুদ্ধে। ওই খিলগাঁও গেছি, হ্যাঁ যাই এই মসজিদের মধ্যে মাহফিল, কি বিষয়, বিশাল মাঠে মাহফিল দিলাম, মসজিদে কেন? পোলাপান কি করে রাজনীতি মাজনীতি, এমনকি সব বন্ধ থাকবে, ওয়াজ চলবে। বাংলাদেশে রাজনীতি চলবে শুধু ইসলামের রাজনীতি, আর কোন জালেমের জুলুমের রাজনীতি চলতে দেওয়া হবে না। কোন সুযোগ নাই চালাকি আর বেয়াদবি করার। আমারে আগে জানাইলে আমি রোডে করায় ছাড়তাম ইনশাআল্লাহ, দেখতাম কে বাধা দেয়। বাংলাদেশের যে কোনো প্রান্তে আলেমের সাথে বেয়াদবি, ইমামের সাথে বেয়াদবি করলেই ধরে ফেলবেন, রেকর্ড করবেন, নাম ঠিকানা দিবেন, জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করব ইনশাআল্লাহ। কোন জালেমকে এক সেকেন্ডের জন্য আর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওপেনে দিন মুসলমান চলবে, বুক খুলে সিনা টান করে। জমিনে উলামায়ে কেরামদের বাহাদুরি ছাড়া আর কারো বাহাদুরি চলবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি খুব কষ্ট পেলাম আজকের দোনোটা মাহফিলের অবস্থা এরকম। ডিএসবির লোক, প্রশাসন তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভুলেও বাংলাদেশে কোথাও কোনো প্রশাসন বাধা দিবে না, উপর থেকে নির্দেশ দেওয়া। কোন ওসি, কোন ডিসি যদি কোনো অনুমতির দরকার নাই। কোরআনের বয়ান হবে, বেনামাজির থেকে, সুদখোর থেকে, কিসের অনুমতি? কোন অনুমতির প্রয়োজন নাই। আমাদের নিরাপত্তা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। যে বাধা দেখ, কি বলে রেকর্ড করবেন, নাম ঠিকানা আমাদের হাতে দিবেন। এই ভাই তুমি আবার পর্দা সুদাও কেন? আমি ধুলাবালুর জন্য বয়ান করতে পারতেছি না। আল্লাহ মাহফিল কবুল করেন। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদের খেদমত কবুল করেন। আহলে হকদের প্রত্যেকটা দাওয়াতি কাজে বরকত বাড়ায় দেন। বাতিলের মোকাবেলায় আহলে হকদের বিজয় দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা।
আমাদের হযরত একটু আগে অল্প টাইমে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার আগে আমাদের আজাদি সাহেব বলেছেন। উলামায়ে কেরামের কথাগুলো আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের পেছনে ষড়যন্ত্র করে আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমার জীবনের একটা পরবর্তী ভবিষ্যৎ জীবন আছে, তুমি নজর দাও, খেয়াল করো এই জীবনের জন্য কি অর্জন করেছো। তোমার জীবনে কি সম্বল সঞ্চয় করেছো। আবার আল্লাহ সতর্কতার সাথে বলেন, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এই বাচ্চার হাতে মোবাইল দিছে কে? এই তোরে মোবাইল দিছে কে? এই বাপ মাই সন্তানগুলো নষ্ট করে বেশি। যখন 9 কেসিতে আটকায় যায়, হুজুর তাবিজ দেন, সন্তান দিয়ে লাথি মারতে চায়, কথা শুনে না। তো তুমি আকামের রাস্তায় তুলে দিলে কথা শুনবে কিভাবে? কোন হুজুরের তাবিজে কাজ হবে না, মদিনার তাবিজ আসল তাবিজ। মদিনার রসুল তাবিজ দিয়ে গেছেন 7 বছরে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। আর আমার আব্বা জানেরা, আম্মা জানেরা দুনিয়ার থেকে আসার পরই মোবাইল দেয়, জাহান্নামের ফ্যাক্টরি সামনে তুলে ধরছে। চরিত্র নষ্টের ফ্যাক্টরি মোবাইল, লেখাপড়া ধ্বংসের ফ্যাক্টরি মোবাইল, মা বাবা সন্তানের মাঝখানে দেওয়াল সৃষ্টি করে মোবাইল, স্বামী আর স্ত্রীর মাঝখানে দেয়াল মোবাইল। লেখাপড়া নষ্ট, চরিত্র নষ্ট, শরীর নষ্ট, যৌবন নষ্ট, জীবন নষ্ট, ভালো বলতে কিচ্ছু নাই। কিছু থাকলেও তা দেখে না, ভালো যা আছে দেখবে না, জীবনেও দেখে না। হুজুরদেরকেও আটকায় ফেলছে এই বেঈমানের গোষ্ঠী। হুজুরেরা তো নাচ গান দেখবে না, তো এগো আটকাল যায় কেমনে? এগো জন্য ইউসুফ জুলেখার নাটক বের করছে। হুজুরে বয়ে বয়ে নাটক দেখে, আজান হইছে নামাজে যাবেন না, কি দেখেন আপনি? না না, হারাম কিছু দেখি না, ইউসুফ নবীর কাহিনী দেখি। কাহিনী দেখতে দেখতে আজান শুনছে, জামাত হারাইছে, আর একদিন নামাজি হারাইছে। আল্লাহ হেদায়েত দান করুন। বলার দায়িত্ব আমার, বললাম। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসে। এখানে মোবাইলটা ধরা লাগবে, সারাদিন মোবাইল নিয়ে মরো। এখানে মোবাইলটা হাতে না ধরলে কি তোমার কপালে আল্লাহর কোন লানত আসবে? বর্ষ বেহেশতের বাগানে তুলতেছে ছবি কবিরা গুনাহ। দুনিয়ার কোন মুফতির বাবার ক্ষমতা নাই ফতুয়া দিবে এই ছবি তোলা হালাল। সরকারের অর্ডার ছাড়া, মদিনার অনুমতি ছাড়া যে কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম। এরপরে এখন কিছু অতি চালাক বয়ে রয়েছে, এরা প্রশ্ন লয়ে বয়ে রয়েছে, হুজুর এই মিডিয়াওয়ালা যে কিছু কর না, তোমার থেকে আমি কম চালাক না তো? তোমার প্রশ্নের জবাব আমার কাছে রেডি কইরেই আমি প্যান্ডেলে বসি। তবে তুমি আমার সাথে একা দেখা কইরো, তোমার জবাব দিয়া গোসল করাই দেব। তবে এতটুকু বলবো, তোমার ছবি তোলার দ্বারা কি ইসলামের কোনো ফায়দা হবে? কিন্তু এই মিডিয়ার বয়ান শুনে বিদেশের বহু আল্লাহর বান্দার দিনের কথা শুনে দিনের পথে আসছে, আমার কাছে প্রমাণ আছে। আমরা এটারে হালালও বলি না, হারামও বলি না, ভালো না খারাপও না। ওরা কি করে না করে ওরা মরুক, ওগো জবাব আল্লাহর কাছে ওরা দিবে। তো তুমি মোবাইল নিয়ে ছবি তুলে তোমার লাভ কি? আল্লাহ হেদায়েত দান করুন। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম বা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিবেন। দুনিয়াতে আমরা আসছি, একদিন চলে যেতে হবে, থাকা যাবে? যেতেই হবে।
চাইলেও থাকা যাবে না, কেউ থাকতে পারে নাই। আরে ভাই, মরা তো এক যাওয়া, জিন্দা থাইকেই থাকতে পারে না, বাড়ি থুইয়া দৌড়, গাড়ি থুইয়া দৌড়। কি তাহলে দুনিয়াতে বাড়ি কইরাও থাকা যায় না, তো আজরাইলের হাত থেকে ফিরবেন কিভাবে? এজন্য আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা আমাকে ভয় করো। ভয় করবা কেন? আমার আদালতে তোমাকে আসতে হবে, সে আদালত কিন্তু বড় ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর আদালতে যেন তুমি কিছু নিয়ে আসতে পারো, যেই পুঁজির কারণে তোমার ওই ভয়ঙ্কর হালাতের সামনে তুমি শান্তিতে জান্নাত পাইবা। আপনার আমার জীবনের হিসাব দুইটা, যেতে যেহেতু হবেই, নিয়ে যাব কি, রেখে যাব কি। যদি কিছু নিতে চাই তাও এই দুনিয়ায় থেকে অর্জন করা লাগবে, যদি কিছু রেখে যেতে চাই তাও এই দুনিয়াতেই আমার অর্জন করতে হবে। এমন কিছু রেখে যাই যে রেখে যাওয়া জিনিসের দ্বারা আমার পরকালে উপকার হবে। তাহলে কি রাখলে আমি পরকালে পাবো? একটা সিনেমা হল, কি তিনটা জিনিস দুনিয়াতে রেখে যাওয়ার কথা হাদিসে আছে, যেগুলো রেখে গেলে আমার পরকালেও এর ফলাফল পাবো ভালো। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। তিন জিনিস রেখে যাও, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া, এমন কিছু দান করো যেই দানের দ্বারা মানুষ দুনিয়াতেও উপকার পাবে, এর ফলাফল তুমি মরার পরে পাইবা। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, ভালো সন্তান রেখে যাও, নেককার সন্তান, দোয়া করবে, মা বাবার কবরে পৌঁছতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কোরআন ও হাদিসের ইলম তুমি শিখে যাও, এমন ইলমের ফ্যাক্টরি বানায় যাও যে ইলমের দ্বারা দুনিয়ার মানুষ উপকার পায়, তোমার উপকার হবে। ওই ইলম দিয়া যাইও না যে ইলমের দ্বারা অহংকার বাড়ে, কিবির বাড়ে, হাসাদ বাড়ে। ইলম কিন্তু দুই লাইনে আছে, একটা হলো ইলমে শয়তানি আর একটা হলো ইলমে রহমানি। শয়তানের ইলম আছে, আমার আল্লাহর দেওয়া ইলম আছে। এজন্য রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ও আল্লাহ, তুমি আমাকে এমন এমন ইলম দাও যেই ইলমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের উপকার হবে। আমার ইলম যদি আমাকে বিনয়ী বানাইতে না পারে, আমার ইলমটা ইলমে নাফি' না, উপকারী ইলম না। আপনার আমার ইলম যদি অহংকার মুক্ত করতে না পারে, এটা ইলমে নাফি' না, উপকারী ইলম না, রহমানি ইলম না, এটা শয়তানি ইলম। শয়তানের এই পরিমাণ ইলম, যেই ইলমে আমার মাওলার সাথে বেয়াদবি করায় ফেললো, চির জাহান্নামী হয়ে গেল। ইবলিস কয় আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে ভালো। আর মদিনাওয়ালার ইলম কত দামি। রহমতের নবী ইলমের জন্য দোয়া চাইলেন আর করলেন, এমন বিনয়ী হয়ে গেলেন। রহমতের নবী বলেন, সব সময় আমি আল্লাহর কাছে বিনয়ের দোয়া করি, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা।